বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন, আমি মেহেরিম ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটিই পাবেন, এই স্লোগানকে সাথে নিয়ে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। আমি প্রতি মুহূর্ত মধ্যপ্রাচ্য হোক আর ইউরোপ হোক কর্মীদেরকে চেষ্টা করি দক্ষ করে পাঠাতে এবং দক্ষ ক্যাটাগরিতে পাঠাতে। সেই ক্ষেত্রে একজন কর্মী যেমন লাভবান হয়, একজন এজেন্সিও লাভবান হয়। কিন্তু একজন কর্মীকে প্রথমে বুঝতে হবে যে বিদেশ যেতে হলে এটা কোনো গ্রোসারি শপের পণ্য নয় যে আমি টাকার বিনিময়ে বেশি টাকা দিয়ে, কম টাকা দিয়ে, মধ্যম টাকা দিয়ে ভিসা কিনে নিয়ে গেলেই আমাকে সেই কাজটা দিবে। এটা কি সম্ভব? অর্থাৎ একটা কর্মীকে বিদেশ যেতে হলে টাকা দিয়ে নয়, টাকা দিয়ে ভিসা কিনা নয়, তার নিজেকে নিজে প্রশ্ন করতে হবে তার দক্ষতাই হচ্ছে সবচাইতে বড় গুণ। দক্ষতাটা কি? তার যে কোনো একটি বেসিক কাজ জানা, তার বডি স্ট্রাকচারটা সুন্দর থাকা এবং তার শিক্ষাগত যোগ্যতা থাকা। আপনারা কি জানেন সৌদি আরবে এখন যেতে হলে শিক্ষাগত যোগ্যতা একটা ক্লিনার কোম্পানিতে ম্যান্ডেটরি, সর্বনিম্ন এসএসসি পাস যারা না তারা কি বিদেশ যাবেন না? যাবেন, কিন্তু তাদের জন্য তো ভিসার ক্যাটাগরিটা আলাদা। তারা যাবেন জেনারেল ওয়ার্কার, তারা যাবেন মেইনটেনেন্স লেবার, ক্লিনার। কিন্তু আপনি মনে মনে ঘরে বসে স্বপ্ন দেখছেন যে আপনি 5 স্টার হোটেলে যাবেন, আপনি কফি শপে যাবেন, আপনি পিৎজা শপে যাবেন, বার্গার শপে যাবেন, ফ্লাওয়ার শপে যাবেন, বাট ইউ হ্যাভ নো এডুকেশন। আপনি কি সেখানে পারবেন? আপনাকে সেখানে দিলেও কি সেই কাজটা হবে? আপনি বেরেস্তাতে যাবেন, আপনি পেস্ট্রি শপে যাবেন, শর্মাতে যাবেন। এই কাজগুলো জানতে হলে, এই কাজগুলো সবগুলোতে যেতে হলে একটা কর্মীর শিক্ষাগত যোগ্যতা ম্যান্ডেটরি, অর্থাৎ মিনিমাম এসএসসি পাস হলেও তাকে যেতে হবে। কোথায় যাচ্ছেন আপনারা? সৌদি আরব যাচ্ছেন। আপনি কোথায় যাচ্ছেন? সৌদি আরব যাচ্ছেন। আপনি কি কাজে যাচ্ছেন? কফি শপ বেরেস্তাতে। দেখেন, আমি সবসময় কর্মীদেরকে বলি যারা আমার কাছে একটু সৌদি আরবের মতো জায়গায় একটা ভালো পোর্ট জব চায়, অর্থাৎ যারা অনার্স পাস, ডিগ্রি পাস, ইন্টারমিডিয়েট পাস, দেখতে শুনতে ভালো, তো সেই ধরনের ছেলে পেলে যারা আমার কাছে আসে যে স্যার আমরা সৌদি আরব সম্পর্কে নেগেটিভ শুনি, আপনার কাছে পজিটিভ শুনে উৎসাহিত এসেছি, আপনার কাছ থেকে আমি সৌদি আরব যেতে চাই। এই 25 বছর লাইফের সৌদি পাঠানোর কর্মী জীবনের অভিজ্ঞতা আমার জীবনে এত বেশি একটি মধ্যপ্রাচ্যের বাজারে প্রভাব ফেলেছে এবং এত বেশি অভিজ্ঞতা আল্লাহর তরফ থেকে আমি পেয়েছি, যেটা আমি কর্মীদের পাঠিয়ে কর্মীরা যদি আমার কথা শুনে তাহলে আমি সার্থক। আপনি পড়াশোনা করেছেন কোন পর্যন্ত? বিএ কমপ্লিট। তার মধ্যে যোগ্যতা আছে, দেখতে মাশাআল্লাহ সুন্দর আছে। আপনি কোথা থেকে এসেছেন? মানিকগঞ্জ, সাটুরিয়া বালি, তার মানে আমার দেশের অঞ্চলের লোক। মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়ির কোথায় বাড়ি আপনার? গোপালনগর। এই যে গ্রামটার কথা সে বললো, এই গ্রামটাতে ঘরে ঘরে আমাকে দিয়ে কর্মী বিদেশে গেছে, কি ঠিক? ঠিক কিনা? এবং আমি এই গ্রামটাতে খুব প্রসিদ্ধ, আমাকে দিয়ে অনেক কর্মী, এরকম অনেক কর্মী আছে, অনেক গ্রাম আছে যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমাদের কিছু এলাকা আছে, পাটতিল্লি, চটতিল্লি, যেগুলো চর অঞ্চল, যেখানে কিছু এলাকা আছে যেগুলো আমরা বলি যে হলো কামারপাড়া, মুচিপাড়া, এরকম আছে, আছে না? আমাদের জমিদার বাড়ি, আমিও আমার জন্ম একটা প্যালেসের মধ্যে, ওই প্যালেসের পাশে একটা জমিদার বাড়ি আছে, যেটা ওটা ছিল মুচিপাড়া, অর্থাৎ এখানে মুচিরা নাইব, অর্থাৎ এই অঞ্চলের মানুষ তখন শুধু ওই গরুর চামড়া চলতো, তাই না, ছাল তুলতো। তাদের ওই অঞ্চলটা চকচকে ধকধকে, যত টিনের বাড়ি, যত বিল্ডিং, সবকিছু কিন্তু আমার এই মধ্যপ্রাচ্য পাঠানোর কর্মীদের পয়সায়। ঠিক না? সুন্দর হয়ে গেছে না? আপনার বাড়ি গোপন, আপনার বাবার নাম কি? সিরাজুল ইসলাম। আপনি একটু আগে আমারে বলেছিলেন যে আমার বাবা আপনাকে বিদেশ গিয়েছে, আমার এখান থেকে বিদেশ গিয়েছিল 2006। আমি যখন বললাম যে আপনার গ্রামের তো সব ঘরে ঘরে আমি বিদেশে পাঠিয়েছি, তো 2006 সালে আপনার বাবা আমার এই প্রতিষ্ঠান থেকে বিদেশ গিয়েছিল। আপনার বাবা দেশে আসছে এখন? 5 বছর ধরে দেশে আসছে। এখন এসে আপনার বাবা আবার আমার কাছে পাঠিয়েছে, তাই না? এটাই হলো একটা ব্যবসায়ীর বড় সার্থকতা, সফলতা। যদি একজন ব্যবসায়ী ভালো হয়, ক্রমান্বয়ে সমস্ত কর্মীদের আত্মীয় স্বজন তাকে বিদেশ যায়। এই 25 বছরের চেনে যে পরিমাণ কর্মী আমার কাছে আসে, যে অঞ্চল থেকে যাকে পাঠিয়েছি সে আমাকে ভুলে না, চেষ্টা করে অন্ততপক্ষে তার আত্মীয় স্বজন সব মিলিয়ে জিলে আমার কাছে ঘুরে ঘুরে আসতে, কারণ এটা একটা বিশ্বস্ততার জায়গা, এটা একটা ট্রাস্টের জায়গা। কিন্তু যাকে যেখানেই পাঠাই আমি কর্মীদের সবসময় একটি নির্ধারিত কাজ শিখে যেতে বলি। কাজ শিখেছেন? ব্যারিস্টার কাজ শিখেছেন? ওকে, প্লিজ টেল মি হোয়াটস ইউর নেম? জুয়েলানা।
Jewelara. My father's name is Shahid Islam. I have come from Maniganj, Shakti at Baliti University. Very good. I'm a barrister at 6 months experience. Okay. I'm a You complete in graduation? yes, I'm a BA complete graduation 2018. 18. Okay. Can you tell me what is the difference in cappuccino and latte? Cappuccino and latte different more milk and less foam, and cappuccino holo less. It is the difference of less milk and more milk, more foam. This is the difference. অর্থাৎ এই প্রশ্নগুলো ক্যাফে শপে যাওয়ার সময় যে আউটলেট ব্রাঞ্চ ম্যানেজার আছেন সে আপনাকে প্রশ্ন করবে বলবেন যে ওকে প্লিজ টেল ইন মানে টেল নেম ইন ক্যাপুচিনো এন্ড মেক এন ক্যাপুচিনো আপনাকে মেক করতে দিবে। আপনি যখন মেক করতে পারবেন না, আপনাকে হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাপুচিনো, হোয়াট ইজ দ্য মিনিং অফ আমেরিকান এক্সপ্রেসো, আপনি যখন এটা বুঝবেন না তখন কি আপনি এটা পারবেন? আপনিও কি ট্রেনিং করেছেন? আপনারা নিজ দায়িত্বে নিজেদের মতো করে, যে আমার তো কোনো ট্রেনিং সেন্টার নেই, আপনারা আপনাদের মতো করে বিভিন্ন, অর্থাৎ ধানমন্ডি, গুলশান, বনানী বিভিন্ন শপ আছে যেখানে কর্মীদেরকে ব্যারিস্টা মেকার হিসেবে ট্রেন করানো হয়, তাই না? সেই জায়গা থেকে ট্রেনিং করে আসছেন না আপনারা? ট্রেনিং করে একটা সার্টিফিকেট পেয়েছেন, ভিডিও ফুটেজ আছে না? এটা সাথে নিয়ে যাবেন, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ সাথে নিয়ে যাবেন, কারণ অনেক সময় অনেকগুলো কোম্পানি আপনার শিক্ষাগত সনদ দেখে। আপনি পড়াশোনা করেছেন? এসএসসি পাস করেছেন? যেটা জিনুইন আমাকে সেটা বলবেন। পাস করেছেন? পাস করে নাই, বাট আপনি মোটামুটি ইংলিশ বুঝতে পারেন, লিখতে পারেন, পড়তে পারেন, এই তো? আপনি হালকা পারেন। এখন আপনি হালকা পেরে একই সাথে গিয়েছেন, তার পোস্টিংটা হয়েছে কাউন্টারে, তার পোস্টিংটা তার যোগ্যতার বলে হয়েছে, তার পোস্টিংটা হয়েছে কফি শপে, আপনার হয়েছে ক্লিনারে। তখন আপনি যদি বলেন একই সাথে একই টাকা দিয়ে ভিসা কিনে এনেছি, আমাকে এটা দিতে হবে, এটা হবে? অর্থাৎ এভরিবডি তার যোগ্যতা অনুযায়ী সে তার কাজটা ডিস্ট্রিবিউট হয়। ক্লিয়ার? অর্থাৎ আমার সাথে একই সাথে গিয়ে একজনের স্যালারি হয় 1600, একজনের স্যালারি হয় 1400, বিকজ কেউ ক্যাশিয়ারের দায়িত্ব পায়, কেউ অনিয়ন কাটিং এ ভেজিটেবলের দায়িত্ব পায়, কেউ আবার ওই কি বলে রুম ক্লিন, টেবিল ক্লিনের দায়িত্ব পায়। অর্থাৎ প্রত্যেকটা কর্মী তার শিক্ষাগত যোগ্যতার বলে পায়। ওখানে যে বুঝে রানওয়ে করে, যে তর্ক করে, যে সেখানে একটা কাজের সিস্টেমটা কি এটা না বুঝে, আমাকে ওই কোম্পানিটি লিখে দেয় নাই, যে এই কর্মীর এই ভিসার মধ্যে লিখে দেয় নাই যে আপনাকে আমি ক্যাশিয়ারের ভিসা হিসাবে অ্যাজ এ ক্যাশিয়ার হিসেবে পাঠাবো। দিয়েছে? একজন ক্যাশিয়ার তার ক্যাশিয়ারের দায়িত্ব অনুযায়ী পেয়েছে, একজন টি বয় তার টি বয়ের যোগ্যতা অনুযায়ী পেয়েছে। আমি আপনাদেরকে কি বুঝাতে পেরেছি? আপনারা আমার থিমটা বুঝেছেন? শুধু আপনারা নয়, প্রিয় বিদেশগামী প্রবাসী, আপনারা যে যেখান থেকে যেভাবে যে দেশেই যাবেন, বিষয়টি এরকম নয় যে কোনো এজেন্সি থেকে টাকার বিনিময়ে 5 স্টার হোটেলের ভিসা কিনে নিয়ে যাবেন, আপনাকে 5 স্টার হোটেলের ভিসা দিয়ে দিবে, কাজ দিয়ে দিবে। অর্থাৎ 5 স্টারে কাজ করার জন্য একটা হোটেল ম্যানেজমেন্টের কোর্স দরকার, এবং কর্মীকে সেই বিষয়ে শতভাগ নলেজ দরকার। শুধু নলেজ নয়, আপনার থাকতে হবে উক্ত বিষয়ে ভালো বডি ল্যাঙ্গুয়েজ, ভালো ম্যানার। আপনার সিগারেট খাওয়া যাবে না। সিগারেট খান? ভুলেও সিগারেট খাওয়া যাবে না। রেস্টুরেন্ট জবগুলোতে সিগারেট খাওয়া যাবে না, ফেসবুক ইউজ করা যাবে না, টিকটক করা যাবে না। 12 ঘন্টা ডিউটি করতে হবে, ডিউটি করে রুমে যেতে হবে, রুমে গিয়ে এখন সিগারেট খান আর আপনি ফোন চালান আফটার ইউ। কিন্তু ডিউটি অবস্থায় আপনি সিগারেট খেয়ে যতগুলো কর্মী ফায়ার হয়েছে, যতগুলো কর্মী চাকরিচ্যুত হয়েছে, দিন শেষে বলছে স্যার আমাকে কিছু না বলে ডাক দিয়ে আমাকে বিদায় করে দিয়েছে, বিলাতে পাঠিয়ে দিয়েছে, রাখবে না। বিকজ অফ সে কর্মী নিশ্চয়ই টিকটক করে, মোবাইলে কথা বলে, ডিউটি করে না, ফাঁকি ঝুঁকি করে, অথবা সে সিগারেট খায়। বুঝাতে পেরেছি? এই ধরনের কোনো কিছু করা যাবে না। অর্থাৎ যে সকল বিদেশিগামী প্রবাসী সৌদি আরব যাবেন, সৌদি প্রবাসীগামী প্রবাসীদের আমি একটা কথা স্পষ্ট বোঝাতে চাই, সবসময় দৃশ্যমান এরকম পাসপোর্ট, টিকেট, ভিসা নিয়ে কর্মীদের সামনে আমি হাজির হই। ভিসার গল্প নিয়ে নয়, ওয়ার পারমিটের গল্প নিয়ে নয়, অর্থাৎ এমন কোনো বিষয়ের গল্প নিয়ে আমি হাজির হই না। আমার সবচেয়ে বড় বিষয় হলো, আমি যখনই কোনো ভিডিওতে আসি, কর্মীদের শতভাগ ভিসা সফলতা সাকসেস নিয়ে আসি। প্রতিদিন এরকম 2 জন 4 জন 5 জন করে, কিন্তু প্রতিদিন তো সময় দিতে পারি না। যেদিন একটু ফ্রি থাকি, কর্মীদের এভাবে ভিডিও দিয়ে আমার যে সকল বিদেশগামী প্রবাসী আগামীতে যাবেন তাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য আমি এই ভিডিওগুলোকে আপলোড করি চ্যানেলে, যাতে করে একটি কর্মী বিদেশ যাওয়ার আগে সেই বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে গিয়ে সেখানে সে যেন ভুল না করে। কি ঠিক কিনা? বুঝতে পেরেছেন? সঠিকভাবে কাজ করবেন। আমি যা বলেছি সব ঠিক আছে? যদি এটা ঠিক থাকে, এভাবেই সেখানে কাজ করতে হবে, এবং বিদেশে গিয়ে এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা আপনার ফল্টের কারণে আপনাকে চাকরিচ্যুত করে দিয়েছে। বুঝাইতে পেরেছি? ওই যে ওনার বাবা গিয়েছে, ওনার বাবা গিয়ে আবার ওনাকে পাঠিয়েছে, তো ওনার আস্থার জায়গাটা ওনার বাবার থেকেই তৈরি হয়েছে।
তা আমি কর্মীকে সবসময় শতভাগ অথেন্টিক কোম্পানিতেই দিই। কর্মী যদি অথেন্টিক কাজ না করে, কর্মী যদি কোনো ক্রাইম করে, সেই দায়িত্বকে আমি নিতে পারবো? পসিবল? ভুল করবেন আপনি, দায় দিবেন আমার উপর, এটা হবে? এজেন্সিতে ঢোকার আগে চিন্তা করে এজেন্সিরা মিথ্যা কথা বলে, এজেন্সিরা যা উল্টাপাল্টা বলে রেস্টুরেন্ট নিয়ে দেয় হলো মাজরার কাজ, আকামা থাকে না, খানা থাকে না। এটা একটা যেন একটা ট্র্যাডিশন হয়ে গেছে কর্মীদের। কিন্তু বিষয়টা তেমন নয়। আপনি গিয়েছেন কফি শপে, আপনাকে রেস্টুরেন্ট দিতে পারে, রেস্টুরেন্ট না হলে বার্গার শপে, বার্গার শপে না হলে শর্মা হাউস না হলে পরে আপনাকে পেস্ট্রি শপ, বেকারি শপ, অনেক খাবার রিলেটেড বিষয় আছে। যে কোনো ব্রাঞ্চে, যে কোনো আউটলেটে আপনাকে দিবে আপনার যোগ্যতা বলে। এখন প্রতারণা হয় ওইটা, আপনাকে নিয়ে দিয়েছি কফি শপ বলে, সেই দেশে নিয়ে আকামা দেই নাই, খানা দেই নাই, আপনাকে নিয়ে দিয়েছি কনস্ট্রাকশন, আপনাকে দিয়েছি রুট ক্লিনারে, হবে? হ্যাঁ, তা হবে না, তার সমস্যা সব এইটা রিলেটেডের সাথে যে বিষয়গুলো থাকে। এবার একটা বিষয় আছে, আমি অনেক ছেলে পেলেকে কফি শপে পাঠাইছিলাম, আল জুনাইন নামে একটা কোম্পানিতে হুট করে আমার কাছে এমন ভাবে ডিমান্ড চাইলো যে 1500 বেতন, একটা গভর্নমেন্ট অফ দা কোম্পানি, ইলেকট্রিক্যাল একটা কোম্পানি, ইঞ্জিনিয়ারদের সাথে আজ হেল্পার হিসেবে থাকতে হয়। আমি সেখানে 14টা না 15টা ছেলে হুট করে আমার কাছে রেডি ছিল, পাঠিয়েছি কফি শপ, ছেলেগুলো সবগুলো আল জুনাইন ইন্টারভিউতে টিকে সেখানে গিয়েছে। মাত্র 5 থেকে 6 বছর, তো গভর্নমেন্ট কোম্পানি, আমাদের বাংলাদেশ অফ দা পাওয়ার সাপ্লাই কোম্পানি, এবং ভোর 5টার সময় যায়, 10টার সময় তাদের ডিউটি শেষ, চলে আসে, ডিউটি শেষ, 1500 বেতন। যদি এই কোম্পানিতে 1500 স্যালারি স্টার্ট করছে, ধরছে, সারাদিনে কোনো ডিউটি নাই, ওই যে ভোর রাতে যার ডিউটি ওটুকু শেষ। এক একটা কর্মী এখানে যারা গেছে, এখনো পর্যন্ত আমি সৌদি আরবে গেলে আমার পায়ে হাত ধরে সালাম করে কর্মীরা এত খুশি, জি স্যার আপনি আমাদের লাইফটাকে সেটেল করে দিচ্ছেন। এটা গভর্নমেন্ট প্রজেক্ট, গভর্নমেন্ট কোম্পানি। ওখানে প্রথম অবস্থায় কর্মীরা রুম পাড়া গেলেমেলো করছিল, অনেক বড় প্রজেক্ট, প্রায় 3 থেকে 3.5 লক্ষ লোক কর্মী এখানে কাজ করে। আল জুনাইন নামে সৌদি আরবে একটা কোম্পানিতে আমি অনেক কর্মী আছে, পরে আমার ওখানে 1-150 কর্মী কাজ করে। এত ভালো কোম্পানি আমি নিয়েছি, কিন্তু কফি শপের জন্য প্রথমে বলছি তোমরা সবাই কোম্পানিতে যাও, প্রথমে কেউ একটু দ্বিমত পোষণ করছে, কিন্তু পরবর্তীতে যখন বলছে যে না স্যার আমরা এই কোম্পানির সবাইকে খবর নিচ্ছি, আপনার স্বজনের কাছে খুব ভালো, যেভাবে আমাদের দেন, সবাইকে দিয়েছি। এক একটা কর্মী মিনিমাম 2000-2500 স্যালারি এখানে উইথড্রল করবে, এবং আগে যারা আছে কেউ 2500-এর নিচে, 2200 টাকার নিচে এখানে স্যালারি হয় না। অর্থাৎ প্রয়োজনের স্বার্থে, কাজের স্বার্থে অনেক সময়, কিন্তু তার মানে তো এই না আপনি আমি কনস্ট্রাকশন দিচ্ছি, তার মানে তো এই না আপনাকে নিয়ে আমি রাস্তার মধ্যে ছেড়ে দিচ্ছি, হয় না। সৌদি আরব এভাবেই হয়। সৌদি আরব কোন ভিসারি স্পেসিফিক নাম কাজ এভাবে উল্লেখ নাই থাকে না। এটাকে পরিস্থিতির সাথে যেভাবে যে কাজটা আপনার শরীরের সাথে, আপনার কোম্পানির সাথে, কোম্পানির শত সাইট যেখানে সেটেলমেন্ট করে সেখানে সেটেলমেন্ট। ক্লিয়ার? জি। প্রিয় বিদেশগামী প্রবাসী, এভাবেই আমি কর্মীদেরকে সবসময় তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি এবং আপনাদেরকে বোঝাতে, এখানে আপনাদের ফ্লাইট হচ্ছে এসবি এয়ারলাইন্সে এবং 6 তারিখে, তাই না? 6 তারিখে 12:25 ফ্লাইট একটার। এইভাবে কর্মীদের প্রত্যেকটা টিকিট, এভাবে প্রত্যেকটা কর্মী ভিসা এবং সরকারি বিএমইটি স্মার্ট কার্ড। অর্থাৎ একটি কর্মী বৈধভাবে সেই দেশে তখনই বৈধভাবে যাবে যখন তার বিএমইটি স্মার্ট কার্ড হবে। বুঝাইতে পেরেছি? এখন আপনি যদি উমরা বা ভিজিট বিষয় পাই, ওটা কি বৈধ হইতো? ওটা কি জনশক্তি রপ্তানির সঠিক নিয়ম? আবার এখানে তার কন্ট্রাক্ট ফাইল, অর্থাৎ সবগুলো বিষয় আমরা দিয়েছি। আবার কোন কাজে যাবেন, কত বেতনে যাবেন, তার আরবি এবং বাংলা সম্বলিত একটা কন্ট্রাক্ট ফাইলও আছে। আরবিটাকে আমরা বাংলা করেছি, কোন কাজে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কত ঘন্টা কাজ করবেন, কিভাবে কাজ করবেন, ডিটেলস, যে প্রতিষ্ঠান থেকেই যাবেন, যে এজেন্সি থেকেই যাবেন, যে রিক্রুটিং এজেন্সি থেকে যাবেন, এইভাবে আপনার জিনিসটি আপনি ভালো করে দেখে শুনে বুঝে মালিকের কাছে সুস্পষ্ট ধারণা নিয়ে যাবেন, মাঠ পর্যায়ের কারো কাছ থেকে নয়। কারণ মাঠ পর্যায়ের একজন ব্রোকার কখনোই আপনাকে সঠিকভাবে সঠিক তথ্যটি দিতে পারবে না, পারবে? এটা কখনো সম্ভব হয় না। এবং এখানে পাসপোর্ট আছে কার? আপনার নাম হচ্ছে হলো এমডি আলিয়া, আমজাদ আলিয়া। আমজাদ আলী কে? আপনি? আচ্ছা, আপনার পাসপোর্ট টিকিটও রেডি আছে, এবং সেই সাথে এখানে আছে হলো জুয়েল রানা। জুয়েল রানা, হ্যাঁ জুয়েল রানা, তোমার সকলের জন্য আমার ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা রইল। বাবা যেমন ভালো থেকে বেশি এসে ছেলেকে পাঠিয়েছে, আশা করি তোমরাও সেই দেশে গিয়ে, এই যে 25 বছর ধরে লোক পাঠাচ্ছি, 26 বছর, 27 বছর, তোমার জন্মের আগে আমার মনে হয় আমি তোমাদের গ্রাম থেকে আমি কর্মী পাঠাই, তাই না? হ্যাঁ, এত বছর লোক পাঠাচ্ছি, এত বছর একটা কর্মে টিকে থাকা সম্ভব হয় না যদি সকলের ভালোবাসা এবং সৎ নীতি একটা মালিকের না থাকে। সম্ভব? একটা সময় আমার মনে আছে, তখন আমি নিজে, আমার একটা মোটরসাইকেল ছিল, ওই গ্রামে যে আমি বসতাম, এই গোপালনগর গ্রামে ছোটরকম একটা মসজিদের সামনে আমার মনে আছে একটা দোকান ছিল আমাদের, ওইটার পিছনে বাসা। অর্থাৎ ওইটা ওই মাঝখান দিয়ে একটা রোড, দুই দিকে হলো সমস্ত গ্রাম। এই গ্রামের ঘরে ঘরে সব লোক আমার খেতে বিদেশ সেখানে গিয়েছে।
এটা ভালো লাগলো দেখে, অনেক আগের কথা স্মৃতিচারণ করলাম, অনেক আগের কথা, 20-22 বছর আগের কথা। এর বাবা আমাকে বিদেশে গেছে। সকালে ভালো থাকবেন ইনশাল্লাহ। ওই পাশে ম্যানেজারের কাছে নিয়ে যান, আপনাদের বাকি কোম্পানির লোকেশন বা কোম্পানির নামটা এভরিথিং সবকিছু বুঝিয়ে দিবে। হ্যাঁ, এটা ম্যানেজার সাহেবের কাছে একটু ওই পাশে নিয়ে দেন আর কি। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই কর্মীদেরকে আমি প্রতি মুহূর্ত তথ্যভিত্তিক তথ্য দিয়ে হাজির থাকি প্রতি মুহূর্তে। ভালো থাকবেন। আগামীতে আবার সৌদি আরব সম্পর্কে কোনো তথ্য থাকলে হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। ধন্যবাদ।